পাম তেল যেভাবে তৈরি হয়, যেটা আমরা সাধারণত রান্নায় ব্যবহার করি, সেটা তৈরি হয় পাম গাছের ফল থেকে। এই গাছটা প্রধানত আফ্রিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশে বেশি চাষ হয়। বাংলাদেশেও এখন কিছু কিছু জায়গায় পাম গাছের চাষ শুরু হয়েছে। পাম তেল তৈরি করার প্রক্রিয়াটা একটু কঠিন, কিন্তু খুবই মজার। প্রথমে পাম গাছের ফলগুলো সংগ্রহ করা হয়। এই ফলগুলো দেখতে একটু লালচে কমলা রঙের হয়, আর এগুলো গুচ্ছ আকারে গাছে ধরে। ফলগুলো পাকলে সেগুলো কেটে সংগ্রহ করা হয়। এরপর এই ফলগুলোকে প্রক্রিয়াজাত করার জন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে প্রথমে ফলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়, তারপর সেগুলোকে বড় বড় চুলায় স্টিম দিয়ে গরম করা হয়। গরম করলে ফলগুলো নরম হয়ে যায়, আর তখন সেগুলো থেকে তেল বের করা সহজ হয়। এই তেল বের করার জন্য ফলগুলোকে একটা মেশিনে পিষে নেওয়া হয়। মেশিনে পিষলে ফলগুলো থেকে তেল আর পানির মিশ্রণ বের হয়। এই মিশ্রণটিকে পরে আলাদা করা হয়। তেলটা উপরে ভাসে আর পানি নিচে চলে যায়। এভাবে তেলটা সংগ্রহ করা হয়। এরপর এই তেলটাকে ফিল্টার করা হয় যাতে কোনো অশুদ্ধি না থাকে। ফিল্টার করার পর তেলটা একদম পরিষ্কার হয়ে যায়। এই তেলটাই আমরা বাজারে পাই আর রান্নায় ব্যবহার করি। পাম তেলের একটা বিশেষ গুণ হলো এটা খুব সহজে নষ্ট হয় না, আর উচ্চ তাপমাত্রাতেও এটা ভালো থাকে। এই কারণে এটা দিয়ে ভাজা পোড়া করা খুব সহজ। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াতে পাম তেল তৈরি করার প্রক্রিয়াটা অনেক আধুনিক। সেখানে সবকিছু মেশিনের মাধ্যমে করা হয়, যার ফলে তেলের মান অনেক ভালো থাকে। বাংলাদেশেও এখন কিছু ফ্যাক্টরি আছে যেখানে পাম তেল তৈরি করা হয়। এই তেলটা আমাদের দেশের চাহিদা মেটাতে অনেক সাহায্য করে।